জিকির মানে শুধু মুখে আল্লাহর নাম নেয়াই নয়, আল্লাহর বিধান মানা। সন্তুষ্টির জন্য ইবাদতও হচ্ছে আল্লাহর জিকির। দোয়া, ইস্তেগফার, তিলাওয়াত ও দ্বীনি আলোচনা আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। একই সাথে আল্লাহর তাসবিহ পাঠ, পবিত্রতা বর্ণনা, মহত্ব ও বরত্বের ঘোষণা করাও জিকির। কোরআনের সূরা আল বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। আবার সূরা আরাফের ২০৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকা ব্যক্তিদের কঠিন পরিণতি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন ওঠাবো অন্ধ করে। এ আয়াতগুলো শেখায় আল্লাহকে স্মরণ করার গুরুত্ব। জিকির শয়তানের ধোঁকা থেকে মুক্ত রাখে মনকে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি প্রিয় জিকির চারটি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। এগুলোর যে কোনোটি দিয়ে তুমি শুরু করতে পারো। আরেকটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা আমার কাছে ইহজগতের সবকিছুর চেয়ে বেশি প্রিয়। একবার কয়েকজন দরিদ্র সাহাবী নবীজিকে গিয়ে বলেন, সম্পদশালী সাহাবীরা দান সদকার মাধ্যমে নেক কাজে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে, আমাদের তো দান সদকা করার মতো সামর্থ্য নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রতি নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করার পরামর্শ দেন।